জানাই জয় যিশু। এখন আমরা আছি আগমনকালের দ্বিতীয় সপ্তাহে এবং আমরা এখন যিশু খ্রিস্টের জন্মগ্রহণের উদ্দেশ্যে সকলে প্রস্তুতি নিচ্ছি। এই প্রস্তুতি হলো আমাদের এই যিশু খ্রিস্টের জন্মগ্রহণের পর্যায়ে এক গুরুত্বপূর্ণ ভূমিকা, কেননা এটি আমাদের সাহায্য করে আমাদের মনকে, আত্মাকে প্রস্তুত করতে, যেন যিশু শুধু ওই গোয়াল ঘরে নয়, আমাদের অন্তরে জন্মগ্রহণ করতে পারে। এর জন্য আমাদের প্রত্যেককে নিযুক্ত দায়িত্ব নেওয়া অতি গুরুত্বপূর্ণ, কারণ নিযুক্ত দায়িত্বের মাধ্যমেই আমরা যীশু খ্রিস্টকে আমাদের অন্তরে আগমনের জন্য প্রস্তুত করতে পারি এবং তার জন্মের জন্য আমাদের হৃদয়কে তৈরি করতে পারি। স্বয়ং মা মারিয়া কাছে যখন স্বয়ং গাব্রিয়েল দূত আবির্ভূত হয়েছিলেন, তিনি তাকে ধন্য বলে অভ্যর্থনা জানিয়েছিলেন। যদিও মা মারিয়া বিচলিত হয়ে পড়েছিলেন, কিন্তু মা মারিয়া জানতেন ঈশ্বরের পরিকল্পনা তার জীবনে, তাই তিনি সবকিছু মুখ বুজে সহ্য করে সবকিছু মেনে নিয়ে ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েছিলেন। তাই আমাদের জীবনে অনেক দুঃখ কষ্ট আসে, আমাদের জীবনে অনেক বাধাবিঘ্ন আসতে পারে, কিন্তু তাহারই মাধ্যমেই আমরা ঈশ্বরের কাজে এবং ঈশ্বরের যে জন্মগ্রহণের পর্ব আমাদের কয়েকদিনের মধ্যে আমরা পালন করতে যাচ্ছি, তার এক গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা নিজেরাই পালন করতে পারি। তাই আমাদের দরকার আমাদের ঈশ্বরের প্রতি আস্থা রাখা, ঈশ্বরের প্রতি আস্থা রেখে সেই আস্থার উপর নির্ভরশীল হয়ে আমাদের যিশুকে আমাদের অন্তরে নেওয়ার জন্য প্রস্তুত করা। আর এটা সম্ভব আমরা যদি নিজেকে আমাদের সমস্ত পাপ থেকে দূর রাখি, পাপ স্বীকারের মাধ্যমে আমরা যদি নিয়মিত খ্রিস্ট প্রসাদ গ্রহণ করি এবং আমরা যদি শুধু বাহ্যিক না, আন্তরিক দিক থেকেও ঈশ্বরকে সংবর্ধনা করার জন্য আমাদের হৃদয় প্রস্তুত থাকে। এই বিষয়ে আমাদের খুবই গুরুত্বপূর্ণ নজর দেওয়া দরকার, কারণ আমরা যদি বাইবেলে দেখে থাকি বিভিন্ন প্রবক্তা ব্যক্তি যারা ঈশ্বরের মনোনীত জন ছিলেন, যারা ঈশ্বরের কাজের জন্য, ঈশ্বরের কাজের পরিকল্পনার জন্য যীশু খ্রিস্ট জন্মগ্রহণের আগে এসেছিলেন, যেমন জন দ্য বাপটিস্ট। সে যীশু খ্রিস্টের পথ প্রস্তুত করেছিলেন, সে নিজেকে এত নম্র করেছিলেন যে তিনি নিজেকে এইভাবে সম্বোধনা করেছিলেন যে আমি তার জুতার ফিতে খুলে দেওয়ার প্রতি যোগ্য নয়। তাই আসুন প্রিয়জনেরা, আমরা যে যীশু খ্রিস্টের পর্ব পালন করতে যাচ্ছি, আমরা কতটা প্রস্তুত তাকে আমরা আমাদের হৃদয়ে নেওয়ার জন্য কতটা প্রস্তুত তা নিজে থেকে যাচনা করে দেখি। আর আমরা যদি এখনো প্রস্তুত না হতে থাকি, তাহলে এখনো সময় আছে আমরা যেন পাপ স্বীকারের মাধ্যমে, খ্রিস্ট প্রসাদের মাধ্যমে যীশু খ্রিস্টের আগমনের জন্য আমাদের হৃদয়কে প্রস্তুত করতে পারি। অবশ্যই আমাদের বাহ্যিক দিক দরকার, তার সাথে সাথে আন্তরিক দিকটা পরিবর্তনের খুবই গুরুত্বপূর্ণ, কেননা আমরা যখন বাহ্যিক আর আন্তরিক দিকটাকে একটা সমতা ও একটা ব্যালেন্স নিয়ে আসতে পারি, তখনই আমাদের জীবনে এই পর্বের একটা মূল ধারণ গ্রহণ করবে এবং পর্বের একটা মিনিংফুল যে মানে তা আমরা বুঝতে পারবো। তাই এই যীশু খ্রিস্টের অনুপ্রেরণায় এখন আমরা সকলে মিলে একে অপরের প্রার্থনার মাধ্যমে এখন এই কাজটা করতে পারি। তাই আসলে সকলে মিলে একসাথে বলি, প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণ, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্য, তোমার গর্ভফল যিশুও ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জন্যই আমরা পাপী, এক্ষুনি আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো, আমিন। সকলকে জানাই জয় যিশু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করবেন, তারা যেন এই যীশু খ্রিস্টের বাণী একে অপরের কাছে ছড়িয়ে দিতে পারে এবং এর মাধ্যমে আমরা যীশু খ্রিস্টের বাণী সারা জগতে ছড়িয়ে দিতে পারি। এবং এটি শুধু আমার প্রচেষ্টায় নয়, আপনাদের সকলের প্রচেষ্টায় একে অপরের কাছে আমরা এই যীশু খ্রিস্টের বাণী পৌঁছে দেব। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় যিশু। আরেকবার